এটাকে যদি আমরা এখন কাটি, দেখো এই আমরা এভাবে কাটতে পারি। প্রথমে আমরা যে কোনো মাপের কোনো মাপ নাই, যে কোনো মাপের একটা ইয়ে করব, একটা কোণ অঙ্কন করব। যে কোনো মাপের একটা কোণ অঙ্কন করলাম। এখন এই মাপেরই আমরা এই মাপের এখানে আরেকটা কোণ অঙ্কন করব। তো কোণ অঙ্কন করতে গেলে প্রথমে এখানে ধরলাম, দেখো ধরে আন্দাজ করে এমনভাবে আন্দাজ করবো যাতে করে তোমার মনে থাক হিসাব করতে হবে যে এটার সমান করে যদি আমি এতটুকু নেই, এটার সমান যাতে আরেকটা নেওয়া যায়। যাতে এটা দেখো আমার দাগ কিন্তু যা নিছি হচ্ছে না, তাহলে আরেকটু ছোট করে নেই। মানে এখানে হিসাবটা করতে হবে এখানে। এখানে যে দেখো এই যে এই একটা আন্দাজ করে একটা এমনি রাখলাম, দেখো একটা হালকা চিহ্ন রাখলাম। এখান থেকে এখন যদি আমি মাপ নেই, দেখো এবার কিন্তু হয়, অর্থাৎ এই পরিমাণ আরেকটা যাতে হয়। তো এখানে আন্দাজ করে এরকম এই একটা দাগ দিলাম। এখন এখানে যে কোণটা হলো, এখানে এরকম একটা কোণ আমরা এখানে অঙ্কন করব। এখানে ধরলাম, ধরে এখানে একই ওইটার সমান করে এখানে একটা কোণ অঙ্কন করব। তো এখানে দেখো এই এখানে ধরলাম, ধরার পরে দেখো আমরা একটু চেক করে নিই, যেহেতু আবার কম্পাসটা আমি লাড়ছি ঠিক আছে কিনা দেখলাম। ঠিক আছে। তো যাই হোক, এবার এখান থেকে আমরা এটা সমান করব। দেখো এই যে সমান হয়েছে, কিন্তু এখন দেখো এই সমান হয়েছে। এবার এইভাবে একটা দাগ রেখে যাবা, এরপরে এখানে আইসা একই পরিমাণ যেহেতু আমরা কোণ অঙ্কন করব, এবার আমরা এখান থেকে এটা সংযোগ করব। একটু ইচ্ছা করে বড় করে দিলাম, বড় হলে সমস্যা নেই, কিন্তু ছোট হলে আবার বাড়িয়ে নিতে হয়, এই আরেক ঝামেলা। তো আমরা কি করলাম, প্রথমে দেখো প্রথমে এখানে একটা আন্দাজ করে কোণ আঁকলাম, ওই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকলাম। তো কোণ আঁকার সময় আমরা একটা বৃত্তচাপ এভাবে নিয়েছিলাম। এমনভাবে আমরা হিসাব করব যাতে করে যেই পরিমাণ আমরা নিব ওই পরিমাণ যাতে ভবিষ্যতে দাগ দেওয়া যায়, এরকম চিন্তা করে। দেখো এখন কিন্তু এটা কাজে লাগবে। দেখো এই যে ধরলাম, ধরে ওই যে প্রথম হিসাব করছিলাম যেই পরিমাণ নিয়ে কোণ আঁকছিলাম, ওখানে নিয়ে দেখো এই যে এখন এখান থেকে দেখো এখানে একটা দাগ দিতে হবে। আবার এখানেও দেখো একই অবস্থা, এই যে এখান থেকে এই একটা দাগ আছে, একটা দাগ তো আগে থেকেই আছে। এবার এখান থেকে আবার এখানে একটা দাগ দিতে হবে। এবার আমরা কি করব, এখান থেকে এটা আর এটা এই দুইটা সমান করে একটা দাগ দিব। এই সমান করার পরে জাস্ট এইখানে দাগ দিলেই হবে, পুরোটা একসাথে টানতে হবে না। আবার দেখো এই ধরলাম, ধরার পরে ওইখানেও ধরলাম। এবার পুরোটা দাগ না দিয়ে জাস্ট এইখানে আমার দরকার জাস্ট এই বাহুটাকে 3 ভাগ করা। এখন আমরা একটু মেপে দেখি 3 ভাগ সমান হয়েছে কিনা। দেখো এই 1 ভাগ হয়েছে, এই 1 ভাগ, আবার দেখো এই 1 ভাগ হয়েছে, আবার দেখো এখানেও একটা ভাগ হয়েছে। এই 3টা ভাগ মোটামুটি আমাদের হয়েছে।